কালাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই এবং কায়দা মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, আল্লামা নুর হোসেন কাসিমি রহিমাহুল্লাহ সহ আমাদের যত আকাবির আমাদের থেকে চলে গিয়েছেন, আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতের উচ্চ মাকাম, আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দেন। না আমিন বাড়িতে জুড়ে বলবেন, এখানে আসতে বলবেন। ওনারা আমাদের কাছে একটা আমানত রেখে গিয়েছেন। সে আমানত কি? বাংলাদেশে কেউ যদি ইনশাআল্লাহ বাংলাদেশে আর তো কেউ করবে না, এই সময় তো আর না, আগেই বলেছে, আগের দিন বাঘে খেয়ে ফেলেছে। এখন বাংলাদেশে কেউ এই সাহস করবে না। কেউ যদি কটূক্তি করতে চায়, হয়ে আগে যাবে কাতারও তো পারবে না, হয় যাবে জার্মান, না হয় যাবে ফ্রান্স, না হয় যাবে আমেরিকা, না হয় যাবে ইউরোপ, ওখান থেকে করার সাহস করবে। বাংলাদেশে কেউ যদি আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করে, এদেশের তাওহীদি জনতা জীবন্ত কবর দিয়ে দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তখন আমাকে প্রথম মদিনায় নিলেন, আল্লাহর কি কারিশমা। আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবু সালাম দিয়ে ঢুকবো, আমার সামনে দেখলাম কয়েকজন কালো পাগড়ি পরা। তো আমি সাথে সাথে চিনে ফেললাম দেহ দেখে। তো আমি দেখলাম একজনের হাত নাই। আমিও তো প্রথম, মানে আমি যখন ঢুকতেছি আমার শরীরে সব পশম দাঁড়িয়ে গেছে বয়ে। তো আমি দেখতে পেলাম যে ওনারা এত বছর পরে আসছে, মানে এশক মহব্বত নিয়ে মানুষ কেমনে সালাম দেয় আমার নিজের চোখে দেখে আসছি। ওনার চোখ থেকে অনবরত পানি পড়তেছে, ওনার চোখ থেকে অনবরত পানি পড়তেছে। শরীরে আস্তে আস্তে শরীর, মানে যত রোজার কাছে যাচ্ছে তার শরীরে কম্পন তৈরি হচ্ছে। তো আমি তো ওনার ঠিক পিছে, একটু তো এখানে ঠেলাঠেলি থাকে। উনি তো অনেক লম্বা, আমি তো অনেক খাটো মানুষ। তো আমি বুঝতে পারছিলাম তার হৃদয়ের কম্পনটা। তিনি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যখন পড়ছিলেন, মনে হচ্ছিল সারা দুনিয়ার সব আবেগ, সারা দুনিয়ার সব ভালোবাসা এর ভিতর চলে আসছে। এখন প্রশ্ন হলো, আপনি যদি মদিনায় যেতে নাও পারেন, আপনার টাকা নাই, পয়সা নাই, আমার সাথে একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার টাকা নাই, পয়সা নাই, চিন্তা করবেন না। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়াতে একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। এরা সারা দুনিয়ায় ঘুরে বেড়ায়, এরা সারা দুনিয়ায় উড়ে বেড়ায়। ওনাদের কাজ কি? ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। পৃথিবীর কোন প্রান্তে যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উম্মাহ যদি তাকে দুরূদ সালাম পেশ করে, ওই ফেরেশতারা দুরূদ সালাম নিয়ে নবীর সোনার মদিনায় পৌঁছাই দেন। এজন্য দুরূদ শরীফ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আজকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে কত তামাশা করি, ওই আলোচনায় আমি যাব না। কারণ হেফাজতে ইসলাম বাংলাদেশ, এটা হলো বাংলাদেশের ইশকে রাসূলের একটা, আপনার ইশকে রাসূলের নজরানা পেশকারী সব মানুষের একটা প্রাণের সংগঠন। বাংলাদেশে হেফাজতে ইসলাম একটা বাদ তৈরি করেছে, সেটা আপনি আধিপত্যবাদ বিরোধী আন্দোলন বলেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের রিসালাত বিরোধী যাই বলেন, যেই শব্দ বলেন। যে ব্লগাররা যখন শাহবাগে বসেছিল, আপনি মনে করেছেন দু চারটা বিরিয়ানি নিয়ে বসেছে, ব্যাপারটা এত সহজ ছিল না। দেখেন আল্লাহ তাআলা কখন কাকে কি কাজে লাগান। আমি একটা ঘটনা পড়েছি আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহর জীবনীতে, বড়রা আরো ভালো বলতে পারবেন বাস্তবতা। শেখুল আরবি ওয়াল আজম শহীদ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু সাধারণত ছোট বয়সী কাউকে খেলাফত দিতেন না। আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহকে যখন তিনি খেলাফত দিয়েছেন, তখন আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহর বয়স অনেক কম ছিল। একদিন মাদানী রহিমাহুল্লাহর দর্শে সিস্টেম ছিল, আপনি প্রশ্ন করতে হবে লিখিত। কারণ হলো কি জানেন, অনেক ঘটনার মধ্যে আমাদের সিলেটের একজন প্রসিদ্ধ আলেম ছিলেন শাইখুল ইসলাম আল্লামা মুশাহিদ বাইয়মপুরী রহিমাহুল্লাহ। এত বড় আলেম ছিলেন। ইমাম বুখারী রহিমাহুল্লাহর মাকবারা আমি দেখে আসছি আলহামদুলিল্লাহ। ইমাম বুখারী রহিমাহুল্লাহকে যখন দাফন করা হয়েছে ঈদুল ফিতরের দিন, তার কবর থেকে গ্রান বের হয়েছে। আল্লামা মুশাহিদ বাইয়মপুরী রহিমাহুল্লাহকে যখন ঈদুল ফিতরের দিন আমার থানায় দাফন করা হয়েছে, তার কবর থেকে গ্রান বের হওয়া শুরু হয়েছিল। মানুষ কবর মাটি নেওয়া শুরু করেছিল। তখন পুলিশ অনেক দিন পাহারা দিয়ে তার কবর আটকে রাখছে, কারণ এত গ্রান বের হচ্ছিল, মানুষ কবর থেকে মাটি নেওয়া শুরু করেছে। আল্লামা মুশাহিদ বাইয়মপুরী রহিমাহুল্লাহ এত বড় আলেম ছিলেন যে আল্লামা হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু ইন্তেকাল করার আগে তাকে জিজ্ঞেস করা হয়েছে, হযরত আপকে বাদ, আপনার পরে দারুল দেওবন্দের শাইখুল হাদিস কাকে বানাবো? উনি বলছেন সিলেটকে মুশাহিদকে বুলাও, সিলেটের মুশাহিদ বাইয়মপুরীকে নিয়ে আসো, সে হবে দারুল দেওবন্দের শাইখুল হাদিস। তিনি কত বড় আলেম, তার লিখিত কিতাব পড়বেন ফাতহুল করিম ফি সিয়াসাতিন নবীল আমিন।
আল্লাহ নবী ইসলামের রাষ্ট্রচিন্তা নিয়ে, রাষ্ট্র দর্শন নিয়ে, রাষ্ট্র পরিচালনা নিয়ে, রাজনীতি নিয়ে এত উচ্চাঙ্গের একটা কিতাব লিখেছেন, যেটা আল্লামা আরশাদ মাদানী ওনার তাকরিজে তাহকিক তালিক হয়ে চেপে আসছে। তাসাউফ নিয়ে তার একটা উচ্চ মার্গের কিতাব আছে, যেটার নাম হলো আল ফুরকান। এছাড়া আমাদের কাফিয়ার একটা সরা আছে ইজাহুল মাতালিব, এটা প্রসিদ্ধ আছে, এটা তিনি লিখেছেন, লিখে তার উস্তাদের নামে তিনি এটা ছাপিয়েছেন। এছাড়া তার আরও অনেক কিতাব এখন ছেপে আসছে অনেকগুলো। তো আল্লামা হোসেন আহমদ মাদানী নফরুল্লাহ মারকাদাহু যখন দশ করতেন, আল্লামা মুশাহিদ বায়ামপুরি রহিমাল্লাহ সিলেট থেকে গিয়েছেন, তখন তো তাজা ইলিম বুঝেন নাই। বায়ামপুরি রহিমাল্লাহ গিয়ে প্রশ্ন করা শুরু করেছেন, মাদানী রহিমাল্লাহ উত্তর দেন, আরেকটা প্রশ্ন করেন, আবার উত্তর দেন, আরেকটা প্রশ্ন করেন, আবার উত্তর দেন। একদিন হইল শেষ। 2 নম্বর দিন মাদানী রহিমাল্লাহ ফজরের আগে তাহাজ্জুদের সময় দর্শ করান, দর্শ করাই আবার চলে যান ব্রিটিশ বিরোধী আন্দোলনে। তিনি ছিলেন মুজাহিদ, তিনি ছিলেন মুহাদ্দিস, তিনি ছিলেন একদিক থেকে মুজাহিদ, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আরেক দিকে তিনি ছিলেন পীর আল্লামা আহমদ শফি রহিমাল্লাহ, তার খলিফা। আমাদের সিলেটের নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা বশির আহমদ শাইখে বাগা, আরও আমাদের বাংলাদেশে, আমাদের গ্রামে, আমাদের তৃতীয় পুরুষের আগে মুশাহিদ ভাই মাদানী রহিমাল্লাহর একজন খলিফা আছেন, উনি জেনারেল শিক্ষিত ছিলেন, হাজি আবরু মিয়া সাহেব। কিন্তু আল্লামা আব্দুল করিম শাহে কৌড়িয়া রহমতুল্লাহের মতো মানুষ বিভিন্ন বিষয়ে তার কাছে মাসওয়ারা করতেন। উনি ছিলেন আব্রু, আমার নাম হলো আবরার, এই কাছাকাছি একটা অক্ষরের ব্যবধান। কথা আরেক দিকে চলে যাচ্ছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, একজনে প্রশ্ন লিখে দিয়েছে মাদানী রহিমাল্লাহকে যে হজরত আপনি এখন বাচ্চাদেরকে খেলাফত দেওয়া শুরু করেছেন। তখন তিনি বলছেন যে তোমরা আহমদ শফির ব্যাপারে আমাকে প্রশ্ন করছো, আমি দেখতে পাচ্ছি পুরা বাংলাদেশ তার পিছনে দৌড়াচ্ছে। দেখেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কারামাতুল আউলিয়া হাক্কুন। এখন অনেকে বলে ডং করে, তা আমি অনেক জায়গায় দুষ্টামি করে বলি যে যারা অলিয়া উলিয়াদের কারামত নিয়ে ডং করে, তারা এখন তাদের শায়েখদের, তাদের ইসলামিক স্কলারদের, কেউ আলুর কারামত বর্ণনা করে, কেউ ডাইলের কারামত বর্ণনা করে, কেউ মুরগের কারামত বর্ণনা করে, হ্যাঁ, কেউ গাড়ির পাম্পের, যে গাড়ির তেলের ডিজেলের কি করে কারামত বর্ণনা করে। যাক, ওদিকে আমি যাচ্ছি না। তো আমি যেটা বললাম, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এবং কায়দা মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নূর হোসেন কাসিমি রহিমাহুল্লাহ সহ আমাদের যত আকাবির আমাদের থেকে চলে গিয়েছেন, আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতের উচ্চ মাকাম, আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দেন। না আমিন বাড়িতে জুড়ে বলবেন, এখানে আসতে বলবেন। ওনারা আমাদের কাছে একটা আমানত রেখে গিয়েছেন। সে আমানত কি? বাংলাদেশে কেউ যদি ইনশাআল্লাহ, বাংলাদেশে আর তো কেউ করবে না, এই সময় তো আর না, আগেই বলেছে, আগের দিন বাঘে খেয়ে ফেলেছে। এখন বাংলাদেশে কেউ এই সাহস করবে না। কেউ যদি কটূক্তি করতে চায়, হয়ে আগে যাবে কাতার, কাতারও তো পারবে না, হয় যাবে জার্মান, না হয় যাবে ফ্রান্স, না হয় যাবে আমেরিকা, না হয় যাবে ইউরোপ, ওখান থেকে করার সাহস করবে। বাংলাদেশে কেউ যদি আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করে, এদেশের তাওহীদি জনতা জীবন্ত কবর দিয়ে দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। কারণ কি বলবেন হুজুর আপনি এত কড়া কথা কেন বলেন? আপনাদের বড়রা এত কড়া কথা, এই ইস্যুতে এত কড়া কড়া কেন বলেন? কড়া কথার কারণ একটা জিনিস বুঝেন। আল্লাহ তাআলা কোরআনে মা বাবার ব্যাপারে কি বলেছেন? ওয়ালা তাকুল্লাহুমা উফ। আচ্ছা, মা বাবাকে পেটানো কি জায়েজ? আর আসতে বলেন, মা বাবাকে পেটানো কি জায়েজ? আমাদের দেশে একদল মানুষ আছে, একটা ঘটনা বলি তারপর সামনে আগাবো। আমাদের দেশে একদল মানুষ আছে, এরা ফিট মানে না। তারা বলে কোরআন হাদিসে যতটুকু আছে অতটুকু মানি। একবার আমি একজনকে পাইছি, আমি বলছি তুমি ফিট মানো না? বলে না। বললাম তাহলে তোমার একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় দেখলেন এক ব্যক্তি তার বাপরে বান্দা লাঠি দিয়ে পিটাচ্ছে, বেদে লাঠি দিয়ে পেটাচ্ছে। আচ্ছা বলেন তো, কেউ যদি তার বাপের হাত পা বেঁধে লাঠি দিয়ে পিটায়, কাজটা হালাল না হারাম? হারাম। এখন তাকে জিজ্ঞেস করলেন, এই তুমি তোমার বাপকে বেঁধে লাঠি দিয়ে পিটাচ্ছ কেন? সে বলল এটা তো কোরআনেই আছে। বলে দলিল কি? আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা উফ। হ্যাঁ বেটা, তোমরা মা বাবার ব্যাপারে উফ বলো না। আমি তো উফ বলতেছি না, আল্লাহ উফ বলতে নিষেধ করেছেন। আল্লাহ তো লাঠি দিয়ে পেটাতে নিষেধ করেন নাই, এজন্য আমি লাঠি দিয়ে পেটাচ্ছি। দলিল ঠিক আছে না? আল্লাহ যেখানে উফ বলতে নিষেধ করেছেন, এর মানে কি উফটা হলো সর্বনিম্ন। যেখানে উফ বলা নিষেধ, সেখানে কি লাঠি দিয়ে পিটানো জায়েজ? এটার নাম হলো কিয়াস, এটার নাম হলো ফিক। যাক, মা বাবাকে উফ বলা নিষেধ কেন? মা বাবার অনেক এহসান আছে আপনার উপর। আপনাকে জন্ম দিয়েছেন, আপনাকে গর্ভধারণ করেছেন,
আপনাকে লালন পালন করেছেন, আপনাকে মানুষ বানিয়েছেন, আপনার খাবারের ব্যবস্থা করেছেন, আপনার পোশাকের ব্যবস্থা করেছেন। এজন্য মা বাবার অনেক দাম আপনার কাছে। আল্লাহ তাআলা তাদের আচরণে বিরক্ত হয়ে উফ বলতে নিষেধ করেছেন। এবার দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা থেকে, বাবা থেকে, সন্তান থেকে, স্ত্রী থেকে, সবাই থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। কেন ভালোবাসতে হবে? মা বাবা আপনাকে দুনিয়া চিনিয়েছেন, মা বাবা আপনাকে লালন পালন করেছেন। এজন্য তাদের যদি এত হক হয়, যিনি আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়েছেন, যিনি আপনাকে জান্নাতের পথের দিশা দিয়েছেন, যিনি আপনাকে এমন পথের দিশা দিয়েছেন যেই পথের অনুসরণ করলে আপনি জান্নাতে যাবেন, যেই পথ মানলে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন। জাহান্নাম থেকে বাঁচা এটা আমরা সবাই চাই, জান্নাতে যেতে আমরা সবাই চাই। জান্নাতের সন্ধান দিয়েছেন আমাদের নবী, জাহান্নাম থেকে বাঁচার সন্ধান দিয়েছেন আমাদের নবী। এজন্য মা বাবার থেকেও আমরা নবীকে বেশি ভালোবাসা আমাদের ঈমান, সন্তান থেকে আমাদের নবীকে ভালোবাসা আমাদের ঈমান, স্ত্রী থেকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমাদের ঈমান। ঠিক না বেঠিক? এখন প্রশ্ন হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কেমনে প্রকাশ করবেন? এটা বলে আমি শেষ করব, ভালো করে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ করতে হবে ইত্তিবায়ে রাসূল, ইত্তিবায়ে রাসূল তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে। দেখেন আজকে আমরা যারা আমাদের উলামায়ে দেওবন্দ যারা আছেন, আমাদের আকাবির যারা আছেন, তাদের অনেকের দিকে অনেকে আপত্তি করে যে উনারা আশিকে রাসূল না। কেন আশিকে রাসূল না? যে উনারা এটা করেন নাই, উনারা এইটা করেন নাই, উনারা এইটা করেন নাই। আল্লামা আহমদ শফি আশিকে রাসূল না কেন? উনি এইটা করে নাই। রবিউল আউয়াল এইটা করে নাই। আল্লামা জুনায়েদ বাবুনগরী আশিকে রাসূল না, উনি এইটা করে নাই। মাহমুদি সাহেব আশিকে রাসূল না, এটা করে নাই। আমাদের হাটাজারির বর্তমান মুতাইন সাহেব হুজুর, উনি আশিকে রাসূল না, এটা করে নাই। আমাদের আল্লামা সাজিদুর রহমান সাহেব, উনি আশিকে রাসূল না, এইটা করে নাই। পিসাব চরমনাই আশিকে রাসূল না, উনি এইটা করে নাই। তারপরে মনে করেন মামুনুল হক সাহেব আশিকে রাসূল না, উনি এইটা করে নাই। প্রশ্ন হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে রাসূল আমরা প্রকাশ করব কিভাবে? ইত্তিবা রাসূলের মাধ্যমে, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে। আর আমি তো কসম করে বলতে পারি, কসম করে, আল্লাহ আমাকে যতটুকু পড়ার সুযোগ দিয়েছেন আর আল্লাহ আমাকে যতটুকু দুনিয়া দেখার সুযোগ দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ সিরাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী সবচেয়ে বেশি অনুসরণ যারা করেন তারা হলেন উলামায়ে দেওবন্দ। আপনি দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্তমান পৃথিবীতে 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর বাংলাদেশে একটা বিশাল সম্ভাবনা আসছে ইসলামকে বিজয় করার। আলহামদুলিল্লাহ। অনেকে এই কথাগুলো বলে, এজন্য আমি আপনাদেরকে বলছি ভালো করে শুনেন। অনেকে এই কথাগুলো বলে যে দেওবন্দি আলেমরা শুধু তাবলীগ করে, দেওবন্দি আলেমরা শুধু কোরআন পড়ায়, দেওবন্দি আলেমরা শুধু মাদ্রাসা করে, দেওবন্দি আলেমরা শুধু এইটা করে, শুধু এইটা করে, ওনারা দিন প্রতিষ্ঠার আন্দোলন করে না। আমি বলি আলে বুকা। তারা কারা? তারা সব হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, ফকিহুন নফস রশিদ আহমদ গাঙ্গুহি, হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবি, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহর রুহানি সন্তান। সুতরাং দেওবন্দিরা যদি পৃথিবীতে দিন প্রতিষ্ঠা না করে তাহলে দুনিয়াতে কেউই করে নাই। হিসাব সহজ। আপনি দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সিরাতের একটা পাঠ রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র প্রতিষ্ঠা। হ্যাঁ, এটা আবার বর্তমান পৃথিবীতে একমাত্র করেছে উলামায়ে দেওবন্দ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনৈতিক জীবন সুদবিহীন অর্থনীতি। পৃথিবীতে সুদবিহীন অর্থনীতি বর্তমান পৃথিবীতে একটা রাষ্ট্রে আছে, সেটা হলো আফগানিস্তান। এবং সুদবিহীন অর্থনীতির রূপরেখা পৃথিবীতে যারা জিতছেন তাদের অন্যতম প্রাণপুরুষ হলেন শেখুল ইসলাম আল্লামা জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ। তিনি আমাদের আকাবির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবনের সিরাত আপনি দেখবেন পৃথিবীতে অনেক বড় বড় ইসলামী সংগঠন পাবেন, অনেক ইসলামের স্কলার পাবেন যাদের ব্যক্তি জীবনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নাই। আমি তার সমালোচনা করছি না, সেটা তার পার্সোনাল বিষয়। উনি না করলে
উনার জবাব আল্লাহর কাছে, উনি উনার জবাব আল্লাহর কাছে দিবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবন আমাদের জন্য আদর্শ, তার পারিবারিক জীবন আমাদের জন্য আদর্শ, তার তালিম আমাদের জন্য আদর্শ, তার তাসকিয়া আমাদের জন্য আদর্শ, তার জিহাদ আমাদের জন্য আদর্শ, তার রাষ্ট্র পরিচালনা আমাদের জন্য আদর্শ। ব্যক্তি জীবনে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে অনুসরণ করে, আপনি ভারত উপমহাদেশে খুঁজেন আকাবিরে দেওবন্দ থেকে বেশি কাউকে পাবেন না। চ্যালেঞ্জ দিয়ে বললাম আমি। সামাজিক জীবনে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজকিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ, আল্লাহ নবী ইসলামের রাষ্ট্র পরিচালনা, সব কিছু আলহামদুলিল্লাহ আকাবিরে দেওবন্দের মধ্যে আছে। এজন্য আমি আপনাদেরকে যেই কথা বলবো, হেফাজতে ইসলাম বাংলাদেশ, এটা বাংলাদেশে একটা বিপ্লবের নাম, একটা সংগঠন না। আমি সব জায়গায় বলি যে এটা একটা সংগঠন না, এটা একটা চেতনা, ইনকিলাব। যেমন দারুল উলুম দেওবন্দ এটা একটা প্রতিষ্ঠান না, এটা একটা ইনকিলাব। আপনি একটা বিশাল মাদ্রাসা করলেন, বিশাল হল করলেন, বিশাল লাইব্রেরি করলেন, বিশাল গবেষণাগার করলেন, বড় বড় থিসিস লেখা হলো, এটা হতে পারে, কিন্তু এটার নাম দেওবন্দি মাদ্রাসা না। দেওবন্দি মাদ্রাসা ডালিম গাছের নিচে হবে, খাবার হয়তো না থাকতে পারে। আবার দেওবন্দি মাদ্রাসা আবার বিল্ডিং হবে, হওয়ার বিপক্ষে না, এটা আমি বলছি না, আবার ভুল বুঝেন না। হ্যাঁ, বিল্ডিং হতে পারে। আপনি দারুল উলুম করাচিতে হুজুর পড়ে আসছে, জিজ্ঞেস করেন, আপনি আমাদের দেশের ভার্সিটি থেকে উন্নত। দারুল উলুম দেওবন্দ এখন বিশাল বিশাল বিল্ডিং হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ, এটা ভালো। কিন্তু বিল্ডিংয়ের নাম মাদ্রাসা না, দেওবন্দি মাদ্রাসা না। দারুল উলুম দেওবন্দ এটা ইনকিলাব। সেটা কি? উম্মার ইমানের হেফাজত। 1857 সালের সিপাহী বিপ্লবের পর এই পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য ডালিম গাছের নিচে একটা ছোট্ট প্রতিষ্ঠান করেছিলেন, যেই প্রতিষ্ঠানের নাম দারুল উলুম দেওবন্দ। মাত্র দুজন, এক উস্তাদ এক ছাত্র। মোল্লা মাহমুদ উস্তাদ, মাহমুদ হাসান দেওবন্দি ছাত্র। এক উস্তাদ এক ছাত্র দিয়ে যে মাদ্রাসার সূচনা হয়েছে, সেই মাদ্রাসার প্রথম ছাত্র ছিলেন মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, যাকে আপনি গুগলে সার্চ দিবেন, উইকিপিডিয়া সার্চ দিবেন, শেখুল হিন্দ লেখে। উনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে, রেশমি রুমাল আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তার এই প্রথম ছাত্রের ছাত্র কারা দেখেন, তার একজন ছাত্র হলেন ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, যাকে যুগের ইবনে হাজার আসকালানি বলা হয়। তার দ্বারা আল্লাহ তাআলা হাদিসের খিদমত নিয়েছেন। তার আরেকজন ছাত্র হলেন হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, যিনি পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাসাউফের ময়দানে অনেক খিদমত করেছেন। তার আরেকজন ছাত্র হলেন শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু। তার দ্বারা আল্লাহ জিহাদের খেদমত নিয়েছেন, সিয়াসতের খেদমত নিয়েছেন, তালিমের খেদমত নিয়েছেন, তাজকিয়ার খেদমত নিয়েছেন। তার আরেকজন ছাত্র হলেন হযরত জি ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি। তার দ্বারা আল্লাহ তাআলা সাধারণ মানুষের ভিতর দ্বীনের তাবলীগের খিদমত নিয়েছেন। এজন্য দারুল উলুম দেওবন্দ এটা ইনকিলাবের নাম, একটা চেতনার নাম। ঠিক তেমনি ভাবে হেফাজতে ইসলাম এটা একটা চেতনার নাম। আমরা থাকবো না, আমাদের সন্তানও থাকবে না, কিন্তু হেফাজতে ইসলাম শাপলা চত্বরে রক্ত দিয়ে যে চেতনা বাংলাদেশে জন্মগ্রহণ করে